নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালির ইমোশন, লুচি আর আলুর তরকারি। আলুর তরকারি বানানোর জন্য লাগবে আলু, এমনি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা আর নুন, চিনি, হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো, আর লাগবে একটু সর্ষের তেল। প্রথমে আলুটা এরকমভাবে কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে মেখে নেব লুচির জন্য ময়দা। তো এইভাবে ময়দা নিয়েছি, অ্যাড করছি ময়ানের জন্য একটু রিফাইন অয়েল আর নুন। একটা শক্ত ডো বানাবো, কিন্তু সেটা খুব শক্তও হবে না আবার খুব নরম হবে না। একটু একটু করে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে মাখতে হবে। এখানে আমি 1 কেজি ময়দা মাখার জন্য মোটামুটি 500 মিলির মতন জল ইউজ করেছি। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ডোটার প্রকৃতি। এবারে শেষে সামান্য একটু তেল মাখিয়ে খানিকক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, যাতে আটাটা খুব ভালো করে সেট হয়ে যায়। কড়াইয়ের তেল একদম গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়নটা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো রসুন। রসুনটা একটু ভেজে নিলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, খুব বেশি না, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। সব কিছুকে ভালো করে একটু ভাজিয়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো। রেডি হয়ে গেছে আলুর তরকারি। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, একটু চিনি, তেল গরম হয়ে গেছে আর লুচিগুলো আমি সব বেলে নিয়েছি। এবারে ভেজে ভেজে তুলে নেব। প্রত্যেকটা লুচি এরকম ফুলবে। গরম গরম লুচি আর এই তরকারি একবার খেয়ে দেখুন। যদি আমার রান্না ভালো লাগে তাহলে মানুষের রান্না করার পেজটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন।